তো এই হচ্ছে বিষয়। যদি আমরা কাজ করতে পারি, ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিতে পারি, একটা নর্মাল ডিজাইন দিয়েও আমরা ভালো একটা ইনকাম করতে পারি, পসিবল। আচ্ছা, লাগছে মাছ। কাল যে পেজটা নিয়ে আমরা কাজ করছিলাম, এটা হচ্ছে সেই পেজ। আমরা এটা এখানে নিয়ে আসি। ওটা গ্রুপে দিয়ে দেন তো। আচ্ছা, গ্রুপে দেবো আলা, এই পেজ। তো আমরা যদি একটু খেয়াল করি, আমরা সেম টু সেম এখানে করে ফেলছি। হ্যাঁ, এবং আমরা আমরা যদি মোবাইলটাও লক্ষ্য করি, মোবাইলটাও ঠিকঠাক আছে। এখানে যা যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজ, হেডিং এবং সাব হেডিং, এগুলো আমরা যা চেঞ্জ করে নেব এখান থেকে। আমি এটা গ্রুপে দিয়ে দেব। আমি সময় বাঁচানোর জন্য ওগুলা নিতেছি না, ওগুলা তো জানোই কিভাবে কি করতে হয়। আচ্ছা, সিম্পলিসিসে যখন আমরা একটা ডিরেক্ট একটা টেক্সট নেই, তখন এটা হচ্ছে ফুল উইথ হয়ে যায়। তো আমরা ফুল উইথ নিব না, আমরা যেহেতু হাফ উইথ নিতেছি, সেজন্য একটা নেব। এর ভিতরে এই টেক্সট ব্লকটা ঢুকাই দেব। তখন এটা কি হবে, তখন এটা ফুল উইথ হবে না, ঠিকভাবে কাজ করবে। কন্ট্রোল শিফট প্লাস ভি দিয়ে দিলাম, নিয়ে নিল। আর এটা অ্যালাইনমেন্ট সেন্টার করে দিছি। সো এটা লেগে গেছে। হ্যাঁ, অ্যাডভান্স থেকে আমরা প্যাডিং দিয়ে দেব, একটু নিচে চলে আসুক। আর এই টেক্সটটা আমরা একটু ছোট করে নেব, 14। ওকে, এনাফ। যদি মোবাইলে একটু আমরা চেক করে দেখি, মোবাইলে 14 বেশি হয়ে গেছে, 12 করে দিই। এখন প্রতিটা কাজ করার পর সেভ করব। আর জিম পেজে অটো অটো সেভ হয়, পেজ ফ্লাইতে অটো সেভ হয়। তারপরে সেভ করে নেব সতর্কতামূলক। ওকে, পেজ ফ্লাইতে যেটা বিষয় হয় সেটা হচ্ছে, আহ, আমরা স্লাইডার নিতে পারি বা এসএন সাবস্ক্রাইব বা আমাদের পার্টনার ব্র্যান্ড পার্টনার যারা, তাদেরকে আমরা শো করি। পেজ ফ্লাইতে স্লাইডার আকারে নেই বা এমনি আমরা কন্টেন্ট লিস্ট আকারে নিতে পারি। কিন্তু জেমপেজে এটার আবার একটা বেনিফিট রয়েছে। কি বেনিফিট দেখাচ্ছি। একটা সেকশন নেই, এবং এই সেকশনের ভিতরে এই ব্যানারটা আমি দেবো। ব্যানারটা আমার অলরেডি আছে মেবি। এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপলোড ইমেজ। তারপর ইমেজটা আপলোড হওয়া পর্যন্ত ওয়েট করা লাগে। ওকে, যেটা বললাম সেটা হচ্ছে, আমি প্রথমে ক্লাস শুরুতে বলছিলাম যে এখানে মার্কিউ নামে একটা অপশন পাবো। মার্কিউ, এই যে মার্কিউ একটা টেক্সট আছে, একটা ইয়ে আছে, ইমেজ। আমি ইমেজটা নিলাম। আমাদের যে ব্র্যান্ড প্রমোটার আছে বা স্পন্সর আছে, তাদের ইমেজগুলো এখানে দিয়ে দিই। ধরো এগুলো। ধরো এমন একটা ব্র্যান্ড লোগো নিলাম যেটার ব্যাকগ্রাউন্ড, যেটার কালার হচ্ছে ব্ল্যাক, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক, তখন কিন্তু এটা শো করবে না। তখন ওই ব্র্যান্ড প্রমোটারের লোগোটা হোয়াইট বা অন্য কালার নিতে হবে। আচ্ছা,
এই মার্কিউ নেওয়াতে সুবিধা কি আমি একটু প্লে করে দেখাই। দেখো, এটা হচ্ছে লাইভ চলবে, এভাবে লাইভ চলবে। আর একটা আমি কাজ করব, সেটা হচ্ছে যে আইটেম 1 কপি করলাম, এটা আইটেম 6 নামে আসলে আমি 6 নিচে নিয়ে আসি। তারপর হচ্ছে আইটেম 2 কপি করি, এটা 7 আসবে, 7 নিচে নিয়ে আসি। আইটেম 3, এটা 8, 8 নিয়ে আসলাম। 4, 5, 5 টা 10। এখন আমি যেটা করব সেটা হচ্ছে মার্কিও এটা ফুল উইথ করে দেবো, হ্যাঁ। তো এটা মার্কের ভিতরে আরেকটা র আছে, রটা ধরতে হবে, এটা ফুল উইথ করে দিতে হবে, তাহলে এটা এমনটা হবে। কি হচ্ছে আমাদের ব্র্যান্ড প্রমোটার যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এইভাবে স্লাইডার, তার মানে হচ্ছে এইটার থেকেও এটা আরো বেস্ট ইউনিক দেখাবে। ব্যাস। এখানে স্পিডটা কমা বাড়া করা যাবে, মাউস ওভার নিয়ে গেলে স্টপ হবে, সেই বিষয়টা মাউস ওভার গেল স্টপ হলো, মাউস ওভার সরাইলাম স্টপ আউট, এই বিষয়টা। অনেকগুলো হয়ে গেছে তো, তাই একটু বড় ছোট ছোট দেখা যাচ্ছে, সমস্যা নেই। আর এটা দিব সাবস্ক্রাইব, হেডিং একটা দিয়ে দেব সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এটা আমি যেহেতু সেন্টারে করব তাই নিতেছি না আলাদা, আর এটা রেড কালার করে দিই। সাবস্ক্রাইব, সাবস্ক্রাইবের নিচে একটা আমরা ডিভাইডার দিয়ে দিই, কেমন হয়? ডিভাইডার, ডিভাইডার, ডিভাইডার অর্থে এখানে লাইন, এখানে নাম আছে কি লাইন। ওকে, লাইন, রয় নেই, রয়ের ভিতর দেই, রয়ের ভিতরে দিলাম 200, 300, 300। মোবাইলে তো গায়েব হয়ে গেছে, 300 করে দিয়ে এখানে কি করতে হবে, এই, এদিকে 50। আচ্ছা, এখানে 300, এখানে ঠিক আছে, 300 চলবে। ও, এখানে মার্কেও বেশি হয়ে গেছে, আচ্ছা মার্কে কয়েকটা কমাই দেই, বেশি, আমাদের মোট মার্কে কতটা, 5টা, তাই 5টাই রাখি। এবার প্লে করে দেই। আচ্ছা এমনটাই থাক, সমস্যা নেই, তাহলে একটু বোঝা যাবে আর কি। এবার বেনিফিট কালেক্টিভ, এটার জন্য আমি কি করতেছি, উপরের যে সেকশনটা রয়েছে সেটা ডুপ্লিকেট করে নিলাম, নিচে
বাটন see the benefit align center, হ্যাঁ, টেক্সট পিন। এরপর হচ্ছে এখানে দেখো স্টেট, কালার, ব্যাকগ্রাউন্ড, টেক্সট কালার হোয়াইট এবং হভার কালারও আমরা সেম দিয়ে দিই। হভার কালার যদি আলাদা রাখতে চাই আলাদা রাখতে পারবো। কর্নারটা আমরা এখান থেকে এটা 16 করে দেই। ওকে, আমরা এখানে একটা আইকন দিব। তাহলে আইকন এখানে এনেবল করে দেই। তারপর হচ্ছে আইকন স্টার, সার্চে লিখলো এ ডাবল আর ও ডাবল অ্যারো, অ্যারো লিখে একটু সার্চ করি, অনেকগুলো পাওয়া যাবে। যেটা ডান দিকে ইঙ্গিত করতেছে আর কি, ওই আইকনটা দিব। ওকে, এটা রাইট সেট করে দিলাম। এরপর হচ্ছে আইকন সাইজ ছোট বড় করা যায়। এটা হচ্ছে বাটনের সাইজ। থাক, এগুলো আমরা চেঞ্জ করে নেই। আসলে আমি আজকে যে ব্যস্ততার মধ্যে আছি হিসাবে আমার এক্সট্রা ক্লাস নেওয়া চলে না, কিন্তু দেখতেছি বেশ কয়েকদিন ধরে ঠিকমতো ক্লাস হচ্ছে না। এভাবে হলে তো গ্যাপ, তখন সবাই আমাকে বলবে যে কেমন ক্লাস নেয়। আচ্ছা, এই রটা আমরা এখানে উপরে এবং নিচে, উপরে 48 নেই, নিচে আমরা 80, 120 করে নেই। সেম ভাবে প্রতিটাই, নিচে প্যাডিং 120। আচ্ছা, এটা যে এরকম ফ্ল্যাট আছে, ফ্ল্যাট না রেখে আমরা এইভাবে রাখলাম। উপরে যে লাইনটা আছে কপি করে নিচের এখানে দিয়ে দেব। আর এটার অ্যালাইনমেন্ট কোথায় দিব? সেটিং থেকে লেফট অ্যালাইনমেন্ট। ও, লেফট, এটা একটু, স্যার এটা লেফটে আছে, লেফট হচ্ছে না কারণ হচ্ছে এইদিকেও আমাদের মার্জিন দেওয়া আছে, এইদিকেও মার্জিন দেওয়া আছে, প্যাডিং দেওয়া আছে, তাই আর কি। আচ্ছা, এটা সেন্টারে থাক। একটু স্পেসিং দিয়ে নিচ্ছি, মার্জিন দিই এটা। তারপর হচ্ছে এরকম একটা হিরো সেকশন, টেক্সট হেডিং দিলাম, হয়ে গেল। কে, কিসের চাবি? না, ভালো হয়েছে, খুব ভালো। গল্প করছিলাম যে এরকম করে নিলে অর্ধেকটা আলাদা কালার কিভাবে দেব, এটা সিলেক্ট করে নেব। তারপর হচ্ছে এই যে এই চিহ্নটা আছে, এখানে যে আমরা কালারটা দিয়ে দেবো, কালার কোডটা এখানে পেস্ট করে দিব, তাহলে হয়ে যাবে, কালার চলে আসবে।
Submitting text. ওটা আমরা ইতালি করে দেবো, হ্যাঁ। And, save publish। এখানে একটা বাটন আছে, আমরা যদি খেয়াল করি উপরের বাটনটা কপি করে নিচে নিয়ে দিই। অ্যান্ড নিচের ঘরে দেওয়ার পর এটার অ্যালাইনমেন্ট সেটিং থেকে নিচে স্ক্রল করে লেফট করে দেবো। ডান। এখন বাটনের টেক্সট আমরা প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে নেব, ঠিক আছে। মোবাইল ভার্সন গুলো চেক দিবেন। এই যে দেখো, কান্ট্রিতে লেগে গেছে, তাই না? সেকশনটা ধরে এদিকে দাও 12, এদিকে দাও 12, আর এই হেডিংটা এটা লেফট করে দেই। সবগুলো লেফট আছে, এটাও লেফট, এখানে লেফট আছে। আচ্ছা, এখানেও লেগে গেছে, প্যাডিং দিয়ে দেই, পাবলিশ। এখানে আমরা যদি খেয়াল করি তাহলে এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে, তাহলে ইমেজ ব্যাকগ্রাউন্ড আপলোড ইমেজ, এই ইমেজটা দেই। এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিলাম, আর পাবলিশ। তাহলে আমাদের একটা কাঙ্ক্ষিত পেজ হইতে কত সময় লাগলো? বেশি সময় লাগলো? কোনো সময় লাগলো না। আমরা যদি ঠিকঠাক মতো কাজ জানি, কাজ করতে পারি, কোনো সময় লাগবে না আমাদেরকে একটা পেজ তৈরি করতে। অবশ্যই কালার ব্র্যান্ডিংটা মানে ঠিক রাখবো। যেহেতু আমরা রেড কালার ব্যবহার করতেছি, তাই সবগুলোতে আমি রেড কালার দিলাম, বাটন গুলোতেও দিলাম, তাই না? আর এটা বারবার এমনটা হওয়ার পিছনে কারণ কি? তার মানে সেভ হয় নাই। এই যে এটা সিলেক্ট হচ্ছে না কেন? নেটওয়ার্ক সমস্যা। সিলেক্ট মোবাইলে চলে আসবো, এস বানানা দিয়ে কাস্টম করে দেবো, এরপর সেভ। আচ্ছা, যখনই সেভ করে দিতেছি তখন এটা কাস্টমে থাকতেছে না, কাহিনী কি? ট্রেনিং পেজ লোড নিতেছে, লোড দেখি মোবাইলটা দেখি। কি অবস্থা, দিনকাল কার কেমন যাচ্ছে? আচ্ছা, এখন যদি পেজটা আমরা লাইভ দেখি, লাইভ পেজটা দেখলে অনেক ভালো লাগতেছে, অনেক স্যাটিসফ্যাকশন লাগতেছে। আচ্ছা, মোবাইলের ডিজাইন কি নষ্ট হয়ে গেছে? ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করে মোবাইলের ডিজাইনটাকে দেখবো যে মোবাইলে কিরকম আছে ডিজাইনটা। আমি দেখতে পাচ্ছি এটা মোবাইলে ঠিকঠাক আছে। ও, এখানে এখানে তোমার মার্জিন নিচে মোবাইল ভার্সনে, কিন্তু নিচেরটা এবং তার নিচেরটা নেয় না, এটা তখন আমাকে মোবাইলে দিতে হবে। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিজাইন। আমি এটা লিঙ্ক গ্রুপে দিয়ে দিব একটু পর। হুম।
সবাই চেষ্টা করো। আর হচ্ছে যদি ইনশাল্লাহ আগামীকাল আমি জানাবো, যদি আগামীকালকে ফাইবার অ্যাকাউন্ট খুলি আমি সেটা সন্ধ্যার পরে জানাবো। হ্যাঁ, সন্ধ্যার পরেই, কারণ অনেক বিজির মধ্যে সময় থাকে না। তাহলে আমরা যদি এখন ফাইবারে অ্যাকাউন্ট করতে চাই, আমাদের কি কি প্রয়োজন সকলের? সবাই এখানে কি কারো ফাইবার অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, ছিল ভাই, ওগুলো আগে ওগুলো কি হয়েছে এগুলো খেলেনি। আচ্ছা। সবাই ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে নিজের একটা ভালো প্রোফাইল পিক রাখবেন, একবারে ক্লিন। ফেসবুকে যেমন দেয় তেমন ক্লিন। হ্যাঁ, যেটা আমারটা ভাই আমার ইয়াতে আছে যে জিমেলে, ফেস ওটা হবে না? ফেসটা প্রফেশনাল দেখায়, ফেসটা হচ্ছে প্রফেশনাল যেন দেখায় তেমন একটা চলবে। ফেসটা প্রফেশনাল দেখায়, ব্যাকগ্রাউন্ডটা ভালো একটা এক কালার রাখার চেষ্টা করবেন। দ্বিতীয়ত হচ্ছে অ্যাবাউট, আমি কি করি আমার সম্পর্কে ইংলিশে 6-7 লাইন ইংলিশে লিখবেন, লিখে রেডি করে রাখবেন, ফাইলে লিখে সবগুলো সেভ করে রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে আমি কোন নিশে এখন গিগ দিব, সেই একটা নিশ আমাকে ক্রিয়েট করতে হবে। মনে রাখা ভালো যে ফাইবারে বর্তমান সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা আকাশের চাঁদ পাওয়ার মতো হয়ে গেছে। সো আমি যে সিস্টেমে করবো ইনশাল্লাহ ফাইবার অ্যাকাউন্ট সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে, কিন্তু বর্তমান ফাইবারে সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ সহজে নিচ্ছে না। সো এটার কারণ হচ্ছে গিগের ক্যাটাগরি, প্রোফাইলের ক্যাটাগরি, অনেক কিছু মেনটেন করার লাগে, যেটা আগামীকালকে আমি যদি সময় পাই তাহলে হবে ইনশাল্লাহ। সো আপাতত সবাই একটা প্রোফাইল পিক রাখো, আর হচ্ছে অ্যাবাউট মি, মানে আমার সম্পর্কে অ্যাবাউট আমি কি জানি, আমি কোন বিষয়ে স্পেশালিস্ট, আমার স্কিল যেগুলো আছে। আর ফাইবারে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নাই এখন। এখন কি করা দরকার, এখন এমনিতে fiverr.com এ চলে আসো। হ্যাঁ, চলে এসে সার্চ বক্সে লেখো শপিফাই স্টোর ডিজাইন। শপিফাই, আচ্ছা এটা কি, আচ্ছা শপিফাই স্টোর ডিজাইন লিখে সার্চ করলে স্টোর ডিজাইন লিখে, আর যেহেতু সময় না আমি এটা শেষ করে দিতেছি, দেখে অনেকগুলো গিগ পাওয়া যাবে। সেই গিগ গুলো একটু রিচার্জ করো, গিগ গুলো দেখো। আমি পরবর্তীতে আপডেট জানাবো ইনশাল্লাহ। যেহেতু আমাদের সময় নাই আমি এটা স্টপ করে দিতেছি।